সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম কোথাও লং রাইডে যাওয়ার, কিন্তু যাওয়া হয়নি কারণ আমার বাইকটা তখনও আসেনি। জাস্ট আমার বাইকটা আসলো 1 উইক আগে। তখন আমরা প্ল্যান করলাম যে কোথাও লং রাইডে যাব, কিন্তু আমার এখানে হাইওয়েতে এক্সপিরিয়েন্স নেই তেমন। তাই আমার বন্ধু আমাকে বললো যে কাছাকাছি কোথাও যাওয়ার। তো আমরা দেখলাম যে কোথায় যাওয়া যায়। তারপরে আমরা ডিসাইড করলাম এখানে ব্যাঙ্গালোর থেকে 60 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, এখানে ভালো মন্দির টন্দির আছে। ওখানে আমরা যাবো আন্তরাগাঙ্গে। তো ডিসাইড করা হলো যে আমরা সকাল 5টায় বেরিয়ে যাব। সকাল 5টায় আমি আমার বন্ধুকে ডেকে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। ওর একটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 আছে, কিন্তু ও বললো যে আমার বাইকে চড়েই যাবে কারণ আমি প্রথমবার হাই রোডে যাচ্ছি। সো আমাকে ডিরেকশন দেবে কিভাবে যেতে হবে। এর আগে আমি এত সকালে উঠে কোথাও যাইনি, এই প্রথমবার আমার এক্সপিরিয়েন্স হলো এত সকালে উঠে কোথাও যাওয়ার। আর তার উপরে হাইওয়েতে আমি কখনোই চালাইনি এর আগে, তাই আমার একটু ভয়ই লাগছিল। কিন্তু এই দৃশ্য দেখার পরে আমার যাওয়াটা সার্থক হয়েছে মনে হচ্ছে। সকালে একদম রোদ ওঠেনি, চারিদিকে সূর্যের কোনো দেখা নেই, তার মধ্যে চারিদিকে কুয়াশা দেখতেই পাচ্ছ তোমরা। তার মধ্যে দিয়ে আমি বাইকটা চালাচ্ছি, এত সুন্দর একটা ফিলিং আসছিল, আমি বলে বোঝাতে পারবো না। মানে জাস্ট দেখো, এই দুদিকে জঙ্গলের মতো, তার মাঝখান দিয়ে হাইওয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পরে তোমরা পাহাড়ও দেখতে পাবে। পাহাড়গুলো এত সুন্দর, মানে চোখটা জুড়িয়ে যাচ্ছিল দেখে আর কি। আমার বাইকটা জাস্ট নতুন এসছে, তো আমি সেরকম ভাবে এখনো চালানো হয়ে ওঠেনি। মাত্র 100 কিলোমিটার চালিয়েছিলাম প্রায় 5 দিন। অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে অফিসে এই হাইওয়েতে নিয়ে বেরিয়েছিলাম। তাই আমাকে বলা হয়েছিল যে বেশি স্পিডে না ওঠাতে, মোটামুটি 70 থেকে 80 স্পিডের মধ্যে রাখতে। এই দেখো দূরে এই পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টার ওই দিকের যে পাহাড়টা ওখানেই আছে ওই অন্তরগঙ্গা। ওর ওপরে একটা মন্দির আছে, মন্দিরটা হলো ভগবান শিবের মন্দির। আর ওর পাশে একটা অনেকগুলো কেভের মতো আছে, ওই কেভের মধ্যে ঋষি বাল্মীকি তপস্যা করে। তাই জায়গাটার একটা আলাদা ভ্যালু আছে। তার উপরে বাইক নিয়ে এত দূর আমি কখনো যাইনি, তাই আমার জন্য একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আমরা নর্মালি রাস্তা দিয়ে ক্রুজ করতে করতেই যাচ্ছি, চারিদিকের সিনারি দেখতে দেখতে, কারণ এত সুন্দর সিনারি আর একবার দেখা যাবে না। সকাল সকাল তার উপরে আরো সুন্দর লাগছে এই পাহাড়গুলো আর এই চারিদিকের জঙ্গলগুলো। সো আমরা ফুল এনজয় করতে করতে যাচ্ছি। বাইকের স্পেক্স নিয়ে যদি কথা বলি তাহলে এর মধ্যে 348.36 সিসির এয়ার কুলড ইঞ্জিন, and max power 5500 rpm, max torque 30 nm এর টর্ক পাওয়া যাবে, and front brake and rear brake এ ডিস্ক ব্রেক আছে, আর 640 এর সিট হাইট পেয়ে যাবে। নর্মালি এটা হলো ক্রুজ করার বাইক। আমি এটা ভেবেই কিনেছি যে এটাকে আমি ডেলি রাইডের জন্য ইউজ করব, আর মাঝে মাঝে লং রাইডের জন্য যাব। কারণ আমাকে অনেকেই রেকমেন্ড করেছিল অ্যাডভেঞ্চার বাইক কিনতে যদি আমি ঘুরতেই যাই, কিন্তু আমার মেইনলি দরকার হলো আমি অফিসে যাওয়ার জন্য, তাই আমি এটাই চুজ করেছি। এর মধ্যে অনেকগুলো কালার পাওয়া যাবে, তবে আমার এই ম্যাট গ্রে কালারটা বেশি পছন্দ হয়েছে, তাই আমি এটাই নিয়েছি। আর রিলায়েবিলিটির ব্যাপারে হন্ডার ব্যাপারে কিছু বলারই নেই। হন্ডার ইঞ্জিন সব থেকে রিফাইন্ড, আর রিলায়েবিলিটির দিক থেকে সব থেকে ভালো। কারণ 100-এর স্পিডেও এটার হ্যান্ডেলে একটু ভাইব্রেশন দেখা যায় না। আমি অনেক রিভিউ পড়েছিলাম যে এটার মধ্যে অনেক ওয়েবলিং ইস্যু আছে, যে হাই স্পিডের হ্যান্ডেল কাঁপে, কিন্তু আমি এখন সেটা ফেস করিনি। তো চলো তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা দেখো রাইডটা, আর প্লিজ পারলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। এটা আমার প্রথম মোটো ব্লগ, আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে, তাহলে ফিউচারে আরও মোটো ব্লগ আসবে। চলো বাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে।
কিন্তু বাদরে entrance gate, ready entrance gate. Let me take a photo of that. Hey, shabash, babar. হ্যাঁ প্রথম বাইরে আসলাম না ঘুরতে। হ্যাঁ সেটাই তো, প্রথমবার ব্যাঙ্গালোরে প্রথমবার কোথাও ঘুরতে এসছি, তাও আবার 50 কিলোমিটার্স। চলো ওঠা যাক। ওইখানে বসে রয়েছে হনুমানটা। হাই। এই করোনা এসে ফোনটা নিয়ে চলে যাবে কিন্তু হনুমানদের গ্যারান্টি নেই। এখান থেকে এটা কি ট্রেক? সস্তা ট্রেক, সিঁড়ি ট্রেক। জায়গাটা খুব কোজি জায়গা। হ্যাঁ বেশি ভিড় নেই, বেশ দারুণ যেটা। আমি তো নন্দী নান্দি হিলস তো সবাই যায়। ওইটা যাওয়ার পর থেকে আমি বয়স হয়ে গেছে অনেক। আমরা এখন কোথায় যাচ্ছি? আন্তারাগাঙ্গে আন্তারাগাঙ্গে ট্রেক পয়েন্ট। ট্রেক পয়েন্ট। চাবি আছে। তুমি যখন ভাবছো পুরো ট্রেক করে উপরে উঠবে, না ওঠার কি আছে, আমার পাওয়া যাবে। এসছি যখন এত দূর ট্রেক করেই ওপরে উঠবো এবারে। ওরকম ট্রেক না, এটা এখানে সিঁড়ি ঠিড়ি আছে। সিঁড়ি, এগুলো ট্রেক বলে ধরি। হ্যাঁ সিঁড়ি চড়া বলে এটা। ট্রেক না, ঠিক। এখানে ওপরে কার মন্দির আছে দেখেছিলে কালকে? দেখো, আমি কিন্তু অত উপরে উঠছি না, চলো চলো। পাটা ধরে আছে। ওদিকে কি আছে? ওদিকটা চলো আগে। কোন দিকটায়? চলো। কেমন কি মনে হচ্ছে একটু? এখানে ওদিকে আছে। এখান দিয়ে তো খাই। খাই মানে একদম খাই, সোজা স্টিফ একদম পাথর। কি বিশাল, এটা পাহাড় তো। ওই জায়গায় উঠতে গিয়ে আর ফিরবো না। সে চিজ। হ্যালো, এই টাটা। বাবুরা ডেঞ্জারাস আছে।
আমরা এখন যাচ্ছি অন্তরাগাঙ্গের টপে। ভগবান দর্শন করতে গিয়ে ভগবানের কাছেই পৌঁছে যাবো। ও সিঁড়ি দিয়ে ওটা সব কিছু পরে একটা গোপ্রো কিনে নেবো। এই দেখো আসছে, দেখছো কত লোক। হ্যাঁ বলি ময়ূর আছে তো, ময়ূরের আওয়াজ আছে। কোনটাই মেয়েটা ময়ূর? ভিডিও আছে কিন্তু এগুলো কাট করে দেবো আমি। এটা ময়ূর বাংলা বুঝতে বললে হ্যাঁ আমি ময়ূর, দাঁড়া পাখা মেলাচ্ছি। হালকা হয়ে গেল। আর খালি পায়ে চলতে হবে, এটাই আসল মিলিটারি ট্রেনিং। ভগবানের একদম গাড়ি চলে যাচ্ছে আমার রাস্তায়। চলো 10 रुपए। এখানে আর কি আছে? ওয়াটারফল তো কোথাও একটা আছে এখানে। চলো, আমাদের ঘোরা তো শেষ হয়ে গেল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর টাটা।